মাইক্রোসফট এক্সেলে কোনো ডেটা সেটের যদি অ্যাভারেজ ভ্যালু আমরা জানতে চাই তাহলে আমরা অ্যাভারেজ ফাংশন ইউজ করব। ফর এক্সাম্পল, আমাদের এখানে একটি ডেটা সেট রয়েছে। এই ডেটা সেট থেকে আমরা চাচ্ছি যে মার্কসগুলো পেয়েছে স্টুডেন্টরা, সেই মার্কসের অ্যাভারেজ বা গড় ভ্যালু কত। তো তার জন্য আমরা অ্যাভারেজ ফাংশন ইউজ করব। আমরা অ্যাভারেজ ফাংশন কল করি। এবার যতগুলো ভ্যালুর আমি অ্যাভারেজ চাচ্ছি সবগুলো ভ্যালু সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলেই আমরা অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা জানতে চাচ্ছি ম্যাথ সাবজেক্টে স্টুডেন্টরা অ্যাভারেজে কত মার্কস পেয়েছে। তো তার জন্য আমরা শুধুমাত্র অ্যাভারেজ ফাংশন ইউজ করলে হবে না, তখন আমাদের ইউজ করতে হবে অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ ইউজ করা হয় কোনো একটি ডেটা সেট যদি কোনো একটি কন্ডিশন বা ক্রাইটেরিয়া মিট করে, তাহলেই তাদের যে অ্যাভারেজ ভ্যালু, এই অ্যাভারেজ ভ্যালুগুলো পাওয়ার জন্য। তো আমাদের এখানে ম্যাথ হচ্ছে একটি কন্ডিশন বা ক্রাইটেরিয়া। তো আমাদের এই ডেটা টেবল থেকে যদি সাবজেক্ট ম্যাথ থাকে, তাহলে ওই ম্যাথের অ্যাভারেজ মার্কস কত আমরা সেটা চাচ্ছি। তো এই ভ্যালুটি ম্যাথের জন্য অ্যাভারেজ মার্কস কত পেয়েছে তার জন্য আমরা অ্যাভারেজ ইফ ফাংশন ব্যবহার করে ওই ভ্যালুটি জানবো। আমরা ইউজ করি অ্যাভারেজ ইফ রেঞ্জ। তো অ্যাভারেজ ইফ এর প্রথমেই চাচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে আমাদের কন্ডিশন বা ক্রাইটেরিয়া কি, আমাদের কন্ডিশন বা ক্রাইটেরিয়া হলো ম্যাথ। এই ম্যাথ সে কতটুকু জায়গার মধ্যে খুঁজবে। সো ম্যাথ রয়েছে সাবজেক্ট কলামের মধ্যে। সো সাবজেক্টের এখানে যতগুলো ডাটা রয়েছে সবগুলো ডাটার মধ্যেই সে ম্যাথ খুঁজবে। এটাই হলো রেঞ্জ বা ক্রাইটেরিয়া রেঞ্জ। এবার ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া বা কন্ডিশন হলো আমাদের ম্যাথ। এবার চাচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ হলো আমি কোন ভ্যালুগুলোর অ্যাভারেজ চাচ্ছি। আমি চাচ্ছি মার্কসের অ্যাভারেজ। এই জন্য আমি মার্কসের যে ডেটাগুলো রয়েছে সবগুলো আমি সিলেক্ট করে দিলাম। এবার আমরা এন্টার প্রেস করি, আমরা পেয়ে গেলাম 69.33 হলো ম্যাথের অ্যাভারেজ মার্কস। এটি হলো অ্যাভারেজ ইফ এর ফাংশন। এবার আমরা দেখব অ্যাভারেজ ইফ কিভাবে কাজ করে। অ্যাভারেজ ইফ ও অ্যাভারেজ ইফস এর মধ্যে মেইন ডিফারেন্স হলো অ্যাভারেজ ইফ শুধুমাত্র একটি কন্ডিশন বা ক্রাইটেরিয়া মিট করলে যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলোর অ্যাভারেজ ভ্যালু দিতে পারে, কিন্তু অ্যাভারেজ ইফস এক বা তার থেকে বেশি কন্ডিশন বা ক্রাইটেরিয়া থাকলেও সে ওই কন্ডিশন এবং ক্রাইটেরিয়াগুলো মিট করে অ্যাভারেজ ভ্যালু দিতে পারে। সো এখানে শুধুমাত্র আমাদের একটি কন্ডিশন ম্যাথস, আমরা যদি এখানে অ্যাভারেজ ইফস ইউজ করি তাহলেও আমরা প্রপার ভ্যালুটি পাবো। সো আমরা অ্যাভারেজ ইফ ইউজ করি, অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ ইফস এর প্রথমেই চাচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ হলো আমরা যেই ভ্যালুগুলোর অ্যাভারেজ ভ্যালু চাচ্ছি। আমরা চাচ্ছি মার্কসের অ্যাভারেজ ভ্যালু। ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হলো আমাদের যেই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া বা কন্ডিশনটি খুঁজবে। সো সাবজেক্টের মধ্যে ম্যাথ খুঁজবে, এই জন্য আমাদের যে সাবজেক্টের টোটাল ভ্যালুগুলো, এই টোটাল ভ্যালুগুলো হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, এন্ড ক্রাইটেরিয়া হলো ম্যাথ। এবার আমরা এন্টার প্রেস করি, আমরা সেম ভ্যালুই পেলাম। এটা হচ্ছে শুধুমাত্র একটি কন্ডিশনের জন্য। আমাদের কন্ডিশন যদি একের বেশি হয় তখন আমরা অ্যাভারেজ ইফস ইউজ করে কিভাবে আমাদের ডিজায়ার্ড যে ভ্যালু, ওই ভ্যালুটি পাবো, এখন আমরা সেটা দেখব। আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি ডাটা টেবল রয়েছে, এটি হচ্ছে একটি সেলস এর ডাটা টেবল। তো এই ডাটা টেবল থেকে আমরা অ্যাভারেজ সেলস বের করব, কিন্তু তার জন্য তিনটা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো সেলস এর অ্যামাউন্ট 0 থেকে বড় হইতে হবে, এবং সেলস রিজিয়ন হইতে হবে নর্থ, এবং ডেলিভার্ড বাই হতে হবে 30 অক্টোবরের মধ্যে। এই তিনটে কন্ডিশন মিট করে কি পরিমাণ সেলস হয়েছে অ্যাভারেজে, আমরা সেই ভ্যালুটি বের করব। তো প্রথমে আমরা অ্যাভারেজ ইফস ফর্মুলাটি কল করি। সো প্রথমে অ্যাভারেজ রেঞ্জ, আমরা চাচ্ছি অ্যাভারেজ সেলস। তো আমরা সেলস এর রেঞ্জটি সিলেক্ট করে দেব। ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি, সেলস এর অ্যামাউন্ট হতে হবে গ্রেটার দেন 0। তার মানে এখানে আমার ক্রাইটেরিয়া সেলস এর অ্যামাউন্ট। সো আমরা সেলস এর অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব। আমাদের ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, এখানে একটি এন্ড দিতে হবে, গ্রেটার দেন এন্ড 0। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি, আমার ক্রাইটেরিয়া 2 হচ্ছে নর্থ রিজিয়ন, তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে রিজিয়ন। আর ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হলো নর্থ। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 3। ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হলো আমার ডেলিভারি ডেট
এবং থার্ড নাম্বার ক্রাইটেরিয়া হলো 30 অক্টোবরের মধ্যে। এটা কিন্তু শুধু এটা সিলেক্ট করলে হবে না, তার মানে লেস দেন অ্যান্ড 30 অক্টোবর। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করি। তো এখন আমরা যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটি হলো নট রিজিয়নে 0 থেকে বেশি 30 অক্টোবরের মধ্যে যে পরিমাণ সেলস হয়েছে, এটি হলো সেই সেলসের ভ্যালু। এইবার কন্ডিশন যদি এরকম হয় যে আমাদের সেলসের অ্যামাউন্ট 150 থেকে 300-র মধ্যে কি পরিমাণ সেলস হয়েছে তার অ্যাভারেজ ভ্যালু, তাহলে আমরা কিভাবে ইউজ করব অ্যাভারেজ ইফস, সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা অ্যাভারেজ ইফস কল করি। প্রথমেই অ্যাভারেজ রেঞ্জ, আমরা চাচ্ছি অ্যাভারেজ সেলসের অ্যামাউন্ট। আমরা সেলসের যেই অ্যারেটি রয়েছে ওই ডাটা অ্যারেটি সিলেক্ট করে দিলাম। এইবার ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ফার্স্ট ক্রাইটেরিয়া কি? আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 150 বা তার থেকে বেশি। সো এটি হচ্ছে সেলসের অ্যামাউন্ট ক্রাইটেরিয়া। সো আমরা সেলসের যেই অ্যারেটি রয়েছে সিলেক্ট করে দেব। এবং ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো গ্রেটার দেন ইকুয়াল 150। সো প্রথমে আমরা গ্রেটার দেন দিব, দেন ইকুয়াল দিব, দেন এন্ড দিব 150। এটি হলো আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ কি? সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জও হচ্ছে আমার সেলসের অ্যামাউন্ট, যে 300-র মধ্যে, মানে 300 বা তার থেকে কম। সো এটিও সেলসের অ্যামাউন্ট, আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া 2 হলো 300 বা তার থেকে কম। আমরা এখানে লেস দেন অর ইকুয়াল দেব। আমরা যদি চাই যে 300 থেকে কম কত, তাহলে শুধুমাত্র লেস দেন দেব। আমরা যদি চাই 300 বা তার থেকে কম, তাহলে আমরা লেস দেন ইকুয়াল দেব। আমরা লেস দেন ইকুয়াল দিলাম অ্যান্ড 300। এখানে আমরা 150 সিলেক্ট না করে আমরা টোটালি এই সেলটি সিলেক্ট করে দিই। এবার আমরা এন্টার প্রেস করি, আমরা আমাদের ডাটা পেয়ে গেলাম। এখন আমরা যদি চেঞ্জ করতে চাই ভ্যালু, যেমন 150-এর পরিবর্তে আমরা যদি 100 চাই, তাহলেও হবে। এখন আমাদের কন্ডিশন যদি এরকম হয় যে 10 জানুয়ারি থেকে 12 জুলাইয়ের মধ্যে কি পরিমাণ সেলস হয়েছে, ওই সেলসের অ্যাভারেজ ভ্যালু, তো তখন আমরা অ্যাভারেজ ইফস, আমরা উপরে যে ফর্মুলাটি ইউজ করেছি সেম ফর্মুলায়, শুধুমাত্র ক্রাইটেরিয়ার রেঞ্জটি চেঞ্জ করতে হবে। তো আমরা ইউজ করি অ্যাভারেজ ইফস। প্রথমে অ্যাভারেজ রেঞ্জ, আমরা চাচ্ছি অ্যাভারেজ সেলস ভ্যালু। আমরা অ্যাভারেজ সেলসের যে ভ্যালু ওগুলো সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া হলো 10 জানুয়ারির উপরে। 10 জানুয়ারি কোথায় রয়েছে? ডেলিভারি ডেটে। সো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ ডেলিভারি, যেটা ডেলিভারি ডেটগুলো সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া কি? গ্রেটার দেন, আমরা যদি চাই 10 জানুয়ারি বা তার উপরে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল দেব। আর যদি চাই 10 জানুয়ারির উপরে, তাহলে শুধু গ্রেটার দেন দিব। অ্যান্ড আমরা এই ভ্যালুটি সিলেক্ট করে দিলাম। আমার সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ কি? সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হলো সেম, যে ডেলিভারি ডেটগুলো, এবং ক্রাইটেরিয়া হলো লেস দেন ইকুয়াল 12 জুলাই। আমরা লেস দেন ইকুয়াল অ্যান্ড 12 জুলাই। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করি, আমাদের ভ্যালু চলে আসলো। তো এখানে যদি আমরা ডেট চেঞ্জও করি, তাহলে আমাদের ভ্যালু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যেমন 20 ফেব্রুয়ারি আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমরা দেই যে 30 সেপ্টেম্বর, তো আমাদের ভ্যালু অটোমেটিক চেঞ্জ হবে। এটি হচ্ছে একটি ডাইনামিক ফাংশন। আজকে আমরা আলোচনা করলাম অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস ফাংশন কিভাবে কাজ করে। তো আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে অ্যাভারেজ ইফ ইউজ করার দরকার নেই, আপনি অ্যাভারেজ ইফস ইউজ করতে পারেন। কারণ অ্যাভারেজ ইফ শুধুমাত্র একটি কন্ডিশনে ইউজ করা হয়, আর অ্যাভারেজ ইফস এক বা তার থেকে বেশি কন্ডিশনেও ইউজ করতে পারবেন। এই ব্যাপারে যদি আপনাদের কোনো সাজেশন বা কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।